নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 443তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানটি শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয়। শ্রী শ্রী মায়ের কথা শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 28শে জুলাই 1885 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ কলকাতায় ভক্তপ্রবর শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাড়ি হয়ে শ্রীযুক্ত নন্দ বসু মহাশয়ের বাড়িতে শুভাগমন করেছেন। সেইখানে ধর্মকথা হচ্ছে। নন্দ বসু মহাশয় রয়েছেন, তার ভ্রাতা পশুপতি বসু মহাশয় রয়েছেন। শ্রীরামকৃষ্ণ তাঁর অসাধারণ কথামৃত কি অপূর্ব ভঙ্গিতে পরিবেশন করে চলেছেন এবং যারা রয়েছেন তাদের খুব আনন্দ হচ্ছে। এই সব প্রসঙ্গ যে আমরা শুনেছিলাম গতকাল যতটা পর্যন্ত, তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছেন, কথামৃতকার লিখছেন, শ্রীরামকৃষ্ণ জ্ঞানের দুটি লক্ষণ, প্রথম অভিমান থাকবে না, দ্বিতীয় শান্ত স্বভাব। এটি কার সঙ্গে কথা হচ্ছে? এখানে পশুপতিবাবুর সঙ্গে কথা হচ্ছে। গতকাল আমরা যেখানটাতে থেমেছিলাম সেখানে দেখেছিলাম পশুপতিবাবুর সঙ্গে কথা হচ্ছিল। শ্রীরামকৃষ্ণ বললেন, তোমার দুই লক্ষণই আছে, অতএব তোমার উপর ঈশ্বরের অনুগ্রহ আছে। বেশি ঐশ্বর্য হলে ঈশ্বরকে ভুলে যায়। ঐশ্বর্যের স্বভাবই এই। যদু মল্লিকের বেশি ঐশ্বর্য হয়েছে, সে আজকাল ঈশ্বরীয় কথা কয় না, আগে আগে বেশ ঈশ্বরের কথা কইত। দুঃখ করছেন শ্রীরামকৃষ্ণ। আর পশুপতিবাবুর কথা তিনি যেরকম শুনেছেন, তার যে মনোভাব তিনি প্রত্যক্ষ করেছেন, তার ভিত্তিতেই বলছেন যে তোমার উপর ঈশ্বরের অনুগ্রহ আছে, এবং বললেন জ্ঞানের দুটি লক্ষণ, প্রথম অভিমান থাকবে না, দ্বিতীয় শান্ত স্বভাব। তোমার দুই লক্ষণই আছে। এই যে অভিমান থাকবে না, তার মানে কি? যে কোনো অহংকারের বোধ থাকবে না। অহংকার দুই অর্থে, একই অর্থ কিন্তু দুরকম ভাবে, দুটো স্তর। তো একটা হচ্ছে আমার এই আছে, আমার ওই আছে, এইরকম যে লোকে স্থূল জাগতিক অহংকার বলে, সেটি থাকবে না। আরেকটি হচ্ছে যে আমি অন্যদের থেকে পৃথক। এই পৃথক ভাবা মানে আমি অন্যদের থেকে উচ্চ স্থানের, সেটা সবসময় নাও হতে পারে, কিন্তু ওই আর কি একটা ভেতরে ব্যক্তি স্বাতন্ত্র বলা হয়। তো যে একজন ব্যক্তি অন্যের থেকে স্বতন্ত্র। এখন কথা হচ্ছে যে অন্যের থেকে তো স্বতন্ত্র তো বটেই। আধার কার্ডের নম্বর কি সব এক? আধার কার্ডের নাম্বার আলাদা নিশ্চয়ই, কিন্তু ওইটা হচ্ছে সামাজিক দিক দিয়ে, বাইরের দিক থেকে চোখের মণি, হাতের আঙুলের ছাপ, এইসব বাইরের দিক দিয়ে ব্যক্তি আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তার মানে রূপের দিক দিয়ে, নামের দিক দিয়ে আলাদা হয়ে যাচ্ছে। নাম যদি বা এক হয়, রূপের দিক দিয়ে আলাদা। আবার নাম তো আলাদা হলে হয়েই গেল, আরও গোল পাকিয়ে গেল মানে বিভিন্ন রকমের বৈচিত্র্য হতে শুরু করলো। সেটা বাইরের দিক থেকে। এটা গোল পাকানো কেন? তো উত্তর হচ্ছে যে গোল পাকানো নয়, কিন্তু ওইখান থেকেই সম্ভাবনা থাকে, ওইখানেই যেন সূচনা হয়ে যায়। ওই ব্যক্তি স্বাতন্ত্র থেকেই স্থূল অহংকারের সূচনা হয়ে যায়, যে তোমার বয়স কত, আমার বয়স কত, ও তুমি অনেক বড়, আমি ছোট, বা আমার বয়স কম, এটা বলার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। তো এই নানান রকম সূচনা এগুলোর হতে আরম্ভ করে ওই নাম রূপ থেকে, বিভিন্ন রকম। তা সেইটি হচ্ছে ওই বাইরের দিক থেকে। আর ভেতরের দিক থেকে যত একজন ভেতরের দিকে এগোবেন, তত দেখা যাবে
যে তিনি যে বাইরে অন্যের থেকে আলাদা, এই বোধটা ক্রমশ সচেতনভাবে সানন্দে অপসৃত হতে থাকবে, উঠে যেতে থাকবে। সেইটা যত যত হবে তত শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন যে অভিমান চলে যাচ্ছে। এই যে অভিমান চলে যাওয়া মানে যে অন্যের সঙ্গে যে তফাৎ, অন্যের সঙ্গে যে পৃথক, এই বোধটা ক্রমশ চলে যাচ্ছে। এই বোধটা যখন চলে যায় তার মানে সেটা ব্যক্তির খুব আধ্যাত্মিক উন্নতিকে সূচিত করে। তাহলে সেই ব্যক্তিটা কি কেমন হয়ে যায় যে সকলের সঙ্গে মিশে গেল, তাহলে নিজের টাকা অন্য কেউ দিয়ে দেবে, তা নয়। ওইটুকুনি আছে জাগতিক বোধ যে নিজের টাকা অন্যকে দিয়ে দেবে না, কিন্তু অন্যের সঙ্গে পদে পদে যে তফাৎ বোধ করা, সেইটা আর তার হতে থাকবে না। তখন কি হবে যে সে ভাববে যে অন্যের সঙ্গে সে একই। এই একত্বটা কোথায়? সেটা হলো যে ওই ভেতরে ভেতরে একই সত্তা, একই চৈতন্য সত্তা ভেতরে ভেতরে, এইটার বোধ যখন আসতে থাকবে, এইটার বোধ যখন আসতে থাকবে, ভেতরে একই চৈতন্য সত্তা, এক ঈশ্বরেরই সন্তান আমরা, ঈশ্বরেরই সৃষ্টি আমরা, এইটা যখন ক্রমশ বোধ হতে থাকবে, তত ওই বাইরের জগতের ভেদগুলো মন থেকে চলে যাবে। বরং বাইরের জগতের ভেদগুলো ভাবলে এই ব্যক্তির কষ্ট হবে। এই অভিমান শূন্যতা ব্যবহারিক ক্ষেত্রে একটা 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 পার্থক্য, কিন্তু সেই পার্থক্যগুলো মনকে যেন একটুখানি অস্বস্তিতে ফেলছে, যে ভেতরে ভেতরে তো একই। যদি দুই ভাই থাকে একই বাড়ির, আর সেই দুই ভাইকে যদি ওদের আধার নম্বর দেখে বলা হয় যে আপনারা কিন্তু দুজন আলাদা ব্যক্তি, আলাদা ব্যক্তি, আলাদা ব্যক্তি, তাহলে তো কষ্ট হবে। তো যে আরে বাবা, দুই দুই ভাই কি ভাই বোন, আর বলছে আলাদা ব্যক্তি, আলাদা ব্যক্তি, রাখো তোমার আধার, আরে আমরা একই। এইটা ভালো বাংলায় বলতে গেলে সৌভ্রাতৃত্ব। এইটি যখন তৈরি হবে তখন মনে হবে যে বাইরের জগতের ভেদগুলো একসময় পীড়াদায়ক হয়ে যাবে, মনে হবে আমরা সকলেই তাঁরই সন্তান। এইটা হচ্ছে অভিমান রাহিত্য আসে স্বাভাবিকভাবে যখন জ্ঞানের বিকাশ হয়। জ্ঞান মানে ওই শ্রীরামকৃষ্ণ যেভাবে বোঝাচ্ছেন, জ্ঞান মানে অনেক লটকে লট প্রচুর প্রচুর গ্রন্থ বই পড়ে ফেলেছে, সেই দিক দিয়ে নয়, বই পড়তে পারে না পারে, কিন্তু যেভাবেই হোক যখন এই ভেতরে এই সত্যের বোধ হচ্ছে, এই সমস্ত চিন্তা ভাবনা আসছে, এই সমস্ত সদর্থক আস্তিক্য বুদ্ধি আসছে, অধ্যাত্ম বুদ্ধি আসছে, আমরা যেভাবেই এগুলিকে অভিহিত করি না কেন, যখন এইটা আসছে তখন তার অভিমান কমে যাচ্ছে, একজনের সঙ্গে আরেকজন আলাদা, এইটা ক্রমশ কমে যাচ্ছে এবং তখন শান্ত হয়ে যাচ্ছে। একই সঙ্গে শ্রীরামকৃষ্ণ বললেন যে জ্ঞানের দুটি লক্ষণ, প্রথম অভিমান থাকবে না, দ্বিতীয় শান্ত স্বভাব। এই শান্ত মানে কি? শান্ত মানে অনেকের বলা হয় যে এমনি বলে যে বেসিক্যালি এ একটুখানি শান্ত নেচারের, বেশি চেঁচামেচি করে কথা বলে না। ওই শান্ত ভাবটা অন্য। কেউ হয়তো বেসিক্যালি বেশি কথা বলে না, লোকে বলে স্বভাবের মধ্যে যে বেশি কথা বলে না শান্ত, কিন্তু তার মনের ভাব যদি পড়া যেত তাহলে সেখানে শান্ত কিনা বলা খুব মুশকিল। মনে মনে হয়তো ভাবছে যে অমুককে দেখে নেবো, কিন্তু সে দেখে নেওয়ার মতো তার ক্ষমতা নেই। অথবা মনে মনে ভাবছে অমুকের যেন ক্ষতি হয়, আমাকে এই কথাটা বলেছে, এই ভেবে মন ভীষণ অশান্ত, কিন্তু বাইরের দিক থেকে নেচারের মধ্যে ওটা নেই, ওই জন্য গজর 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 করছে। অনেককে দেখা যায় যে বসে আছে, বসে বসে ঠোঁট নড়ছে, আর মুখ চোখ কীরকম যেন কুঁচকে মুচকে যাচ্ছে, মনে হচ্ছে কাউকে প্রচণ্ড বকছে কি গালিগালাজ করছে। এটার কারণ হচ্ছে যে বাইরের প্রকাশটা নেই, কিন্তু ভেতরে ভেতরে ভয়ঙ্কর তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্র বললেও কম বলা হয়। সেই জন্যে বাইরের দিক থেকে শান্তশিষ্ট কি বিশিষ্ট বলা হয়, ওই দিয়ে কিছু বোঝা যাবে না। কিন্তু আসলে শান্ত ভাব মানে হচ্ছে যে যিনি বাইরে বেশি কথা বলতে পারেন বা না পারেন, পারুন বা না পারুন, ভেতরের দিক থেকে তার বেশি রিপলস ওঠে না, তরঙ্গ ওঠে না, ভেতরের দিক থেকে ওরকম তরঙ্গ তৈরি হয় না, তিনিই শান্ত ব্যক্তি। হয়তো বাইরে প্রচুর বকবক করেন, উড়ে বাপ রে বাপ, সে আসা মানে একেবারে কথায় বার্তায় সাংঘাতিক, এলে বাড়িতে বোঝা যায় যে অমুক চন্দ্র তমুক এসেছে, ওরে বাপ রে কথার জাহাজ, কিন্তু আসলে হয়তো শান্ত ব্যক্তি। তাহলে হলো কি করে, এত বকবক করছে?
শান্ত ভাবটা ভেতরের, যে ভেতরে সে বিক্ষুব্ধ নয়, আর বাইরে একটু লোকে বলে গোপ্পে স্বভাব, গল্পবাজ আছে, কিন্তু ভেতরে শান্ত, ভেতরে শান্ত। তাহলে কিসে অশান্তি তৈরি হয়, অশান্ত কিসে হয়? দুটো জিনিসে হয়, একটা হচ্ছে প্রশংসায় আর একটা হচ্ছে নিন্দায়। নিন্দায় অশান্ত তো হয়, আর প্রশংসায় অশান্ত কেন হয়? তার কারণ হচ্ছে ঘুরে ফিরে ওইটাতে যেতে চায়। কাজ করছে, চান করতে গেছে, অফিস যাচ্ছে, অন্যান্য কাজ করছে, সব সময় মনে হচ্ছে যে অমুক আমাকে প্রশংসা করেছে। তার মানে মনের যে একটা স্থির অবস্থা, একটা যদি থাকে, একটা শান্ত দিঘির জল কি সুন্দর, আর সেখানে যদি ঢেউ ওঠে, এই ঢেউ ওঠা মানেই অশান্ত হয়ে গেল। তাহলে ওই ঢেউ উঠছে, ওই প্রশংসাটা বারবার ঘুরে ফিরে পেটতে চাইছে। আবারও সেই লোকটার সঙ্গে দেখা হলো, ও মা, এবার সেই লোকটা দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে চলে গেল। মা, ঝামেলা, ভেবেছিলাম আরেকটুখানি আমার সম্বন্ধে ভালো বলবে, আর চারদিকে কিছু লোকও ছিল, এমন করলো যেন চিনতেই পারলো না। তাহলে এই যে প্রশংসা এবং নিন্দা, তাহলে প্রশংসার থেকে ওই ঢেউ উঠছে, সেটা আরও আরও প্রশংসা পেতে চাইছে, যদি না পায় অন্তত নিজেই নিজের পিঠ চাপড়াতে চাইছে। তাহলে মনের শান্ত ভাবটা বিঘ্নিত হচ্ছে। আর নিন্দা যদি কেউ করে তাহলে তো আর কোনো কথাই নেই। এই স্তুতি নিন্দায় সমজ্ঞান যখন হচ্ছে, সমজ্ঞান কি সহজে হয়, কিন্তু যত সেদিকটাতে মানুষ এগোচ্ছেন তত তার শান্ত ভাব আসছে, তার থেকে যে আনন্দ পাওয়া যায় তার কোনো তুলনা নেই। ওই যে যদি কেউ প্রশংসা করে তাহলে একটা আনন্দ পাওয়া যায়, কিন্তু মুশকিল হচ্ছে ওই যে চানাচুর ভাজা খেতে খেতেও, চান করতে করতেও ওইটাই মনের মধ্যে উঠছে, আর আরও আরও পেতে ইচ্ছে করছে, না পেলে তখন আবার ফোঁস করে উঠছে, এই সমস্ত হচ্ছে। সেই জন্য শান্ত ভাব মানেই হচ্ছে যে ওই জলের মতো, হ্রদের জল যেরকমভাবে, সেরকম হৃদয়ের যে জলরাশি সেটি শান্ত, তার মধ্যে প্রশংসা বা নিন্দার জন্য কোনো অভিঘাত, কোনো তরঙ্গ উত্থিত হচ্ছে না। এটা কি করে হয়? এটা হয় যত ওই ব্যক্তি স্বাতন্ত্র্য কমে যাবে তখনই ব্যক্তিত্ব বাড়বে। ব্যক্তিত্ব বাড়ে কখন? যখন ব্যক্তি স্বাতন্ত্র্য কমে যায় আধ্যাত্মিক অর্থে। অন্য দিক থেকে ব্যক্তিত্ব মানে কি, লোকে বলে যে দারুণ দারুণ জামা কাপড় পরেছে মানে দারুণ পার্সোনালিটি, তা তো আর হয় না। আমি যদি কাউকে একটা সুন্দর দেখতে একজন মডেল, তাকে পাঠিয়ে একটা সুন্দর কিছু পরিয়ে দিলাম, তাহলে কি তিনি সত্যি সত্যি মানুষের রোল মডেল হয়ে যান? তা নয়, ফ্যাশন মডেল, তারও মূল্য আছে। সুতরাং জামা কাপড় পরে একটা বেশ অন্যের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে, কিন্তু সেটা সত্যিকারের ব্যক্তিত্ব ঠিক নয়। ব্যক্তিত্ব মানে হচ্ছে, আর যদি তিনি অভিনয় করেন যে খুব কুল অ্যান্ড কম্পোজড আছেন, এটা ওটা আছেন, তখন লোকে বলবে যেমন পোশাক তেমনি ব্যক্তিত্ব, কিন্তু ওটা অভিনয়। সত্যি সত্যি যদি ব্যক্তিত্ব থাকে তখন পোশাক টোশাক অবান্তর হয়ে যায়, বোঝাই যাচ্ছে। তো তখন সেই ব্যক্তিকে, যার সেই ব্যক্তিত্ব আছে, যার ব্যক্তিত্ব খুব গভীর, প্রসন্ন, সদা কল্যাণপ্রদ, তিনি যদি বাড়ির ড্রেসেও থাকেন তাহলেও লোকে তার সঙ্গে কথা বলতে পেরে তার সান্নিধ্যে এসে ধন্য হয়ে যাবেন। সুতরাং এই যে ব্যক্তিত্ব, সেইটা এই অধ্যাত্ম ব্যক্তিত্ব, ধর্ম ব্যক্তিত্ব, এইটা কখন তৈরি হচ্ছে? যখন ব্যক্তি স্বাতন্ত্র্য কমে যাচ্ছে। ব্যক্তি স্বাতন্ত্র্য কমছে মানে আমি অন্যের থেকে আলাদা, আমি অন্যের থেকে আলাদা, আমি অন্যের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমি কোনো নিন্দামন্দ শুনতে চাই না, এই যে জায়গাটা, এটা কমে যাচ্ছে। ব্যক্তি স্বাতন্ত্র্যটা কমে যাচ্ছে, ব্যক্তিত্ব বাড়ছে। তাহলে কি করে এরকম হলো যে প্রশংসাও শুনতে চায় না? এটা কিরকম? ওই যখন অন্যের সঙ্গে তফাৎটা ধীরে ধীরে অন্তর্হিত হচ্ছে, তখন প্রশংসা শুনলে লজ্জা হবে, বিনয় হবে, তাকে থামিয়ে দেওয়ার প্রয়াস করবে সেই ব্যক্তি। সাধু ব্যক্তির অন্যতম লক্ষণ, তিনি আত্মপ্রশংসা শুনবেন না। আত্মপ্রশংসা তার কাছে বিষবৎ। বিষবৎ মানে যে কেউ যদি করেন তাকে তিনি খারাপ বলবেন না, তাকে মারতে যাবেন না, কিন্তু সে করেছে তার মতো, কিন্তু আমি তাই বলে শুনলাম অতক্ষণ ধরে, আমি শুনবো না, আমি অন্য কথায় ঘুরিয়ে দেবো, তাকে আহতও করব না। এইটা সাধু ব্যক্তির অন্যতম লক্ষণ। শ্রীরামকৃষ্ণ জ্ঞানীর লক্ষণ বলছেন তো, ওই জ্ঞানী ব্যক্তি, সাধু ব্যক্তি যিনি, তার ওইটা হচ্ছে কি, যে তিনি অন্যের সঙ্গে তফাৎ করছেন না। ফলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে যদি মালা পরাও, তাহলে যেরকম এম্বারাসিং অড হয়ে যায়, সেরকম তুমি 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 আমাকে প্রশংসার মালা পরাবে, আর আমি সেটা নির্বিকার চিত্তে বসে বসে শুনবো। আমি কি এতই ইম্যাচিওর্ড?
তো এই জ্ঞানের বিকাশের সঙ্গে সঙ্গে হচ্ছে যে অন্যের সঙ্গে তফাৎ হয়ে যাচ্ছে, যে আমি অত বড় নই বাবা, আর তুমিও অত ছোট নও বাবা, কি অত প্রশংসা করছো, তুমিও তোমার নিজের ক্ষেত্রে যথেষ্টই বড়, তুমি যে কাজগুলো পারো আমি তো সেটা পারি না। এই অন্যের সঙ্গে ভেদ ধীরে ধীরে স্বাভাবিকভাবে অন্তর্হিত হচ্ছে। এইটা যখন হচ্ছে, শ্রীরামকৃষ্ণ এইগুলো শেখাচ্ছেন, তখন মানুষের মন কি হয়ে যাচ্ছে, ওই শান্ত হচ্ছে এবং অভিমান রাহিত্য তার এসে যাচ্ছে। তাহলে অভিমান থাকছে না, শান্ত হয়ে যাচ্ছে মন। এটা যত ভেদ চলে যাচ্ছে তত এই তো ধর্ম, এই তো আধ্যাত্মিকতা। কেউ নিরাকারের সাধন করুন, কেউ সাকারের সাধন করুন, যত তিনি এগোবেন তত অন্যের সঙ্গে ভেদগুলো কমে কমে যাবে। তার মানে কি, যে লোকটা খুব বাজে তার সঙ্গেও এ অভেদ বোধ করবে আর তাকে হ্যালো হাই করতে থাকবে না? সেটা হয়তো করতে পারছে না, কিন্তু সেই না পারার জন্য দুঃখ থাকবে যে তার সঙ্গে ওটা করতে পারছি না। ইচ্ছে রয়েছে খুব যে যাতে তার সংশোধন হয়, এবং সে যদি ক্ষতি করতে আসে এ ব্যক্তি রুখে দাঁড়াবে, কিন্তু ভেতরে ভেতরে ভাববে যেন ও সংশোধিত হয়ে যায়। ও যে শুধু আমার দিকে তেড়ে এসছে তা নয়, আরও অন্যের দিকে তেড়ে গেছে। আমি বা অন্যরা আনফর্চুনেট নই, ও আনফর্চুনেট যে ওর ভেতরের এই উগ্রতা যাচ্ছে না। তখন দেখবার নজরই বদলে যাবে, এই একত্বের বোধ আসবে। এইটা যখন হবে তখন ওইগুলো সব সমার্থক। একেই জ্ঞান বলে, বা জ্ঞান হওয়া মানেই হচ্ছে অভিমান চলে যাবে এবং সে শান্ত থাকবে। এই যে শান্ত থাকবে তার মানে জগতের প্রশংসায় সে খুব আবেগপ্রবণ হচ্ছে না, নিন্দায় একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে না। এটাকেই শাস্ত্রকাররা আরও ব্যাপক অর্থে বলেছেন যে এই ব্যক্তি জগৎ থেকে কিছু নেবেন না। কেউ প্রশংসা করলে সেটিও নেবেন না, আর কেউ নিন্দা করলে সেটাও নেবেন না। এটি বৃহত্তর অর্থে অপরিগ্রহ বলা হয়েছে। অপরিগ্রহ যে কারো কাছ থেকে কিছু নেবেন না, এবং সেইখান থেকে আসছে তিতিক্ষা। তিতিক্ষা হচ্ছে যে যত রকমের দুঃখ, আপদ, বিপদ, আঘাত আসুক না কেন, সমস্ত নির্বিকার চিত্তে সহ্য করে যাওয়া। নির্বিকার, বিকার নেই চিত্তে। চিত্তে বিকার নেই কেন? এ কি একটা অনুভূতিহীন লোক নাকি? তা নয়, এ সুপার অনুভূতির লোক, সুপার ফিলিংয়ের লোক, উচ্চতম অনুভূতির লোক হয়তো। সেই জন্য তার কোনো বিকার নেই। তার ওই মানসিক স্থৈর্য তুমি নিন্দেমন্দ করে গালিগালাজ দিয়ে তাকে ওটা করতে পারবে না, স্থৈর্যটাকে বিঘ্নিত করতে পারবে না। এটাই বলা হচ্ছে যে অপরিগ্রহ, নিচ্ছি না জগৎ থেকে কিছু। আর তিতিক্ষা, তিতিক্ষা হচ্ছে যে সমস্ত রকমের দুঃখ, আঘাত, সেগুলোকে কোনো প্রতিকারের চেষ্টা না করে সয়ে যাওয়া। কিন্তু এই সয়ে যাওয়াটা দাঁতে দাঁত চেপে নয়, ভেতরে এই অবস্থা তৈরি হয়েছে। এইটি শান্ত ভাব। শুধু শান্তভাবের কথা ভাবতে গেলে এর সঙ্গে আরেকটা যুক্ত করতে হয়, সেটা হচ্ছে অপরিগ্রহ, তিতিক্ষা এবং করুণা। এই করুণা, সুতরাং আমি অন্যের কাছ থেকে কিছু নিচ্ছি না, নিন্দা প্রশংসা নিচ্ছি না, আমার ওরকম শান্ত, আমার একটা ভেতরের ভাব। আমার তিতিক্ষা আছে, যে যাই মারতে আসুক, যে যাই নিন্দামন্দ যাই চেষ্টা করুক না কেন, আমি বিচলিত হই না। এর সঙ্গে যখন ভাবছি যে ওটা করতে এসেছে, আই লাভ হিম, আই লাভ হার, যে কিনা দাঁত মুখ খিচিয়ে পাঁচজনের মাঝখানে অশ্রাব্য কিছু বলতে এসেছিল বা বলবার চেষ্টা করেছিল, আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি। এরকমই আমার তার প্রতি একটা আপনজনের মতো বোধ আছে। আমার আত্মীয় স্বজন, আমার একান্ত আপন কেউ যদি ওরকম করে থাকতো, আমি তাহলে তার সম্বন্ধে ওই মুহূর্তে একটুখানি আমার ভেতরে বিক্ষেপ হলেও তারপরে আমি সামলে নিতাম যে আরে আমার নিজের জন তো, কেন আজকে এরকম করলো, অফিসে কি কিছু গন্ডগোল হয়েছে? এই করুণার ভাব। সুতরাং অপরিগ্রহ, তিতিক্ষা এবং করুণা, এই মিলে ওই শান্ত ভাব তৈরি হয়। শ্রীরামকৃষ্ণের জীবন এবং বাণীর মধ্যে দিয়ে সেটা বিভিন্নভাবে প্রকাশিত। আজকে এই 28শে জুলাই 1885-তে পশুপতিবাবুকে তিনি ভালোবেসে যে কথাগুলি বলছেন তার মধ্যে এটি বললেন আমরা পুনরায় এই সমস্ত প্রসঙ্গে এলাম, এবং কি আনন্দদায়ক কথা বললেন। জ্ঞানের দুটি লক্ষণ, প্রথম অভিমান থাকবে না, দ্বিতীয় শান্ত স্বভাব। তোমার দুই লক্ষণই আছে। এইবার এই এগুলো হয় কি করে? এগুলো হয় যে ব্যক্তি তো সচেষ্ট থাকবেনই যে আচ্ছা এইভাবে ছেলে মানুষিগুলো দূর করতে হবে।
ওই ব্যক্তি স্বাতন্ত্র্যের নামে অন্যের সঙ্গে দূরত্ব এবং বৈরিতা সৃষ্টির যে একটা স্বাভাবিক দুঃখজনক সংস্কার, সেই সংস্কার করতে হবে। এটার জন্য যেমন ব্যক্তি সচেষ্ট থাকবেন, তেমনি ঈশ্বরের অনুগ্রহের ওপর খুব নির্ভর করবেন, যে তার অনুগ্রহ হলে তবেই হবে, না হলে আমার এই প্রচেষ্টা সার্থকতার দিকে পুরোপুরি যাবে না। শ্রীরামকৃষ্ণ পশুপতিবাবুকে যখন বলছেন তখন এই সমস্ত অমীয় শিক্ষা কি অপূর্বভাবে গ্রথিত থাকছে। বলছেন, তোমার 2 লক্ষণই আছে, অতএব তোমার উপর ঈশ্বরের অনুগ্রহ আছে। যে এখান থেকে সিদ্ধান্ত যে তোমার উপর ঈশ্বরের অনুগ্রহ আছে। শ্রীরামকৃষ্ণ যা বলছেন সেটাতে দুটো দিক থাকছে। একটা হচ্ছে যে এই সত্যটা আসছে যে জ্ঞানের লক্ষণ হবে, যে তোমার শান্ত ভাব হবে, জ্ঞানের লক্ষণ অভিমান থাকবে না, শান্ত ভাব হবে। আরেকটা হচ্ছে যে অতএব তোমার উপর ঈশ্বরের অনুগ্রহ আছে, তার মানে হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ থাকলে এগুলো হয়। আরেকটা কি, আরেকটা হচ্ছে যে যদি কাউকে বলা হয় যে তোমার উপর ঈশ্বরের অনুগ্রহ আছে, তাহলে তার কি আনন্দ হবে, কি অনুপ্রেরণা হবে। সে আশা ভরসায় বুক বাঁধবে যে এর মতো একজন, তাকে তিনি ঈশ্বর ভাবুন, বিরাট সাধু পরমহংস যাই ভাবুন, যে দিক দিয়ে ভাবুন না কেন, শ্রীরামকৃষ্ণ বলছেন তো যে ইনি বলছেন যে তোমার উপর ঈশ্বরের অনুগ্রহ আছে, তাহলে আনন্দ হবে না ভেতরে? কোনো স্কুলে যদি কাউকে বলা হয় যে এই তোমাকে হেডমাস্টার মশাই খুব ভালোবাসেন, বা তোমাকে ম্যাম খুব ভালোবাসেন, বড়দি খুব ভালোবাসেন, হেডমিস্ট্রেস তোমাকে খুব ভালোবাসেন, এইটা যদি একটা ছেলেকে বা মেয়েকে বলা হয়, তখন তার তো বিশাল আনন্দ হবে এবং তার চরিত্রের অনেক দুষ্টুমি কমে যাবে। হয়তো আগে হেডমাস্টারের সামনেও একটু একটু টুকটাক দুষ্টুমি ছিল, সেগুলো করতো। এখন স্বাভাবিকভাবে একজন বললে যে এই হেডমাস্টার তোমাকে খুব ভালোবাসেন, বা ওই দিদি তোমাকে খুব ভালোবাসেন, তখন তার স্বাভাবিকভাবে মনে হবে যে ও আচ্ছা আমাকে ভালোবাসেন। আর ইনি তো কোনো বাচ্চা ছেলে নন পশুপতিবাবু, একে যখন বলা হচ্ছে, এর তো আর দুষ্টুমির প্রসঙ্গ নেই, কিন্তু ওই ভালোবাসেন কি জন্য না তোমার মধ্যে জ্ঞানের স্বভাব আছে, তোমার অভিমান রাহিত্য আছে, তোমার শান্ত ভাব আছে, এটা বলা হলে তার খুব উৎসাহ হবে এবং তার স্বভাবের মধ্যে অন্য যেগুলো সেগুলো ট্রিমড হয়ে যাবে। তো শ্রীরামকৃষ্ণ যখন বলছেন এইটা বাড়িয়ে বলা নয়, কিন্তু সত্য কথন এত সুন্দর একটা টাচের মধ্যে দিয়ে বলছেন যা দিয়ে ব্যক্তির পুনর্গঠন ত্বরান্বিত হয়। শ্রীরামকৃষ্ণ বললেন অতএব তোমার উপর ঈশ্বরের অনুগ্রহ আছে বলে তারপরে আরো বলছেন, বেশি ঐশ্বর্য হলে ঈশ্বরকে ভুল হয়ে যায়, ঐশ্বর্যের স্বভাবই এই। যদু মল্লিকের বেশি ঐশ্বর্য হয়েছে, সে আজকাল ঈশ্বরীয় কথা কয় না, দুঃখ যে বেশি ঐশ্বর্য হলে ঈশ্বরকে ভুল হয়ে যায়, ঐশ্বর্যের স্বভাবই এই। কেন ঈশ্বরকে ভুল হয়ে যায়? শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময় ব্যাখ্যা করেছেন। ব্যাঙের আধুলির কথা বলেছেন যে আধুলি বা একটা টাকা ব্যাঙের কাছে যখন এসছে, কিভাবে এসছে কে জানে, কোথাও পড়েছিল, ব্যাঙ বাবাজি সেটাকে নিয়ে এসছে। এইবার হয়েছে কি, সে জানে যে ওটা একটা মূল্যবান জিনিস, এবার সেটা নিয়ে গর্তের মধ্যে সে রয়েছে, নবোজ কাণ্ড। এইবার একটা হাতি যাচ্ছিল, তো হাতি ওই ব্যাঙের বাসার ওপর দিয়ে পা ফেলে চলে গেছে। এরকম হয়তো তার জীবনে আগে 423 বার হয়েছে, কিন্তু এইবার সে তার তো ওইটা আছে, তো ওই টাকাটা বা 58 পয়সা যা হোক একটা আছে আদুলি, সে বলছে যে হাতির এত বড় আসপদ্দা আমায় ডিঙিয়ে যায়। তো সেটা ওই ঐশ্বর্যের জন্য ওটা হয়েছে, তার জন্যে সেই রকমভাবে সে করছে। সুতরাং তার আর অন্য চিন্তা ভাবনা সমস্ত চলে গেল, এ তো মহা ঝামেলার ব্যাপার। এখন ব্যাঙ ডিঙিয়ে যাচ্ছে কি, একটা হাতি ডিঙিয়ে যাচ্ছে কি, মানুষের ডিঙ হচ্ছে কি, কে কি করছে, সারাক্ষণ সে ভাবছে আমায় ডিঙিয়ে চলে যাচ্ছে, একটা পারমিশন নেওয়ার ব্যাপার নেই। তো এইরকম আমাকে SMS করেনি, মেল করেনি, হোয়াটসঅ্যাপ করেনি, কোনো পারমিশন দিইনি, আমায় ডিঙিয়ে চলে গেল। এইটা হয়ে যাবে যেই, তত হচ্ছে কি মন ওই সব নিয়ে ব্যস্ত থাকবে, কুঁকড়ে থাকবে, গরিব হয়ে যাবে। এমনিতে ঐশ্বর্য লাভ হলো হয়তো, তাহলে ব্যাঙের আধুলি বলা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ এই উদাহরণ দিচ্ছেন, ঠিক সেই রকম মানুষেরও। ব্যাঙ কি চিরকাল রাখতে পারবে? মানুষও কি চিরকাল রাখতে পারবে? এক। দুই হচ্ছে ব্যাঙ কোত্থেকে নিয়ে এসছে একটা,
তাতে তার কৃতিত্ব আছে না নেই? উত্তর হচ্ছে নেই। কোথায় পড়েছিল? আরেকটা হচ্ছে যে যা হোক ঠেলতে ঠেলতে নিয়ে এসছে, তো ওটাকে যদি কৃতিত্ব বলা যায়, তো কৃতিত্ব তেমনি মানুষেরও। সে যে ধন আহরণ করছে, এখন সে বলতে পারে যে আমি কিরকম খেটেছি জানেন মশাই, মাথার ঘাম পায়ে ফেলে খাটতে হয়েছে। তার উত্তর হচ্ছে আবার অন্যদিক থেকে দেখতে গেলে যে তুমি সুস্বাস্থ্যের অধিকারী, আরেকজন অতটা পারে না, অতটা পরিশ্রম করতে পারে না, কিন্তু বলো দেখি যে এই সুস্বাস্থ্যটা তোমার নিজের কি পুরোপুরি তোমার নিজের কন্ট্রোলে? ভগবান করুন আর সে দিন ফিরে না আসুক, কিন্তু লোকে একটু কাশতে আরম্ভ করলে, একটু ঘ্রাণ চলে গেলে তার তো অবস্থা খারাপ হয়ে যায়। দুশ্চিন্তার ওপর দুশ্চিন্তার প্রলেপ পড়তে থাকে। সুতরাং ভালো থাকাটা কি পুরোপুরি নিজের ইচ্ছে? মাথার ঘাম পায়ে ফেলাটা কি পুরোপুরি নিজের ইচ্ছে? সুতরাং ওইটা করে যে ধন আহরণ করেছো, সেটার জন্য অহংকার করবে যে কে তোমাকে পাত্তা দিল না, কে তোমাকে স্যার স্যার ম্যাম ম্যাম করলো না, সেটার জন্য তুমি অতটা অহংকার করবে? কিন্তু হয় জানো, ঐশ্বর্য এলে এরকম হয়ে যায়। তো শ্রীরামকৃষ্ণ কখনো একটা ক্যাটক্যাটে নিষ্করুণ নির্মম সমালোচনার সুরে এসব বলছেন না। উনি বলছেন যে এসা হতা হ্যায়, কিন্তু না হলেই ভালো। কি করে না হয় এসো সেই আলোচনা করি। তো এখানে বললেন যে বেশি ঐশ্বর্য হলে ঈশ্বরকে ভুল হয়ে যায়, ঐশ্বর্যের স্বভাবই এই। এইটাও এরকমভাবে ঐশ্বর্য এরকম করে দেয় মানুষকে। যদু মল্লিকের কথা বললেন, বললেন আগে আগে বেশ ঈশ্বরের কথা কইতো। এইটির মধ্যেই ওই দুঃখের কথাটা রয়েছে যে আগে আগে বেশ ঈশ্বরের কথা কইতো। তা যদু মল্লিক ঈশ্বরের কথা বললেন কি না বললেন, তার দ্বারা অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণ তার কি আসে যায়? উত্তর হচ্ছে অবশ্যই আসে যায়। তিনি অবতার, তিনি অবতীর্ণ হয়েছেন, তিনি দেহ ধারণ করেছেন মানুষের মধ্যে ওই আধ্যাত্মিকতার যাতে বিকাশ হয়, সেই জন্যই তো। তাই যদু মল্লিক অথবা সেই দিক দিয়ে দেখতে গেলে অ আ ক খ যিনিই হন না কেন, তিনি আগে ঈশ্বরীয় কথা কইতেন শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের ভাষা অবলম্বন করলে। কিন্তু এখন কন না, তাহলে কষ্ট আছে। সেই কষ্টের থেকে শ্রীরামকৃষ্ণের আগে আগে বেশ ঈশ্বরের কথা কইত। শ্রীরামকৃষ্ণ doesn't get anything from that behavior of যদু মল্লিক, কিন্তু ওই কষ্ট হচ্ছে যে ঈশ্বরীয় কথা কইত। কেন কষ্ট হচ্ছে? শ্রীরামকৃষ্ণের কি ক্ষতি? ওগো ওইভাবে বলো না, ওতে তো যদুর ক্ষতি হচ্ছে। তার ঈশ্বরের দিকে মন ছিল, একটা সম্ভাবনা ছিল, সেইখান থেকে আবার ওই পয়সা কড়ি হওয়াতে আবার অন্যদিকে চলে গেছে, যদুর ক্ষতি হচ্ছে, ওই জন্যে কষ্ট লাগছে। এই পুরো শ্রীরামকৃষ্ণের যে মানসিকতা, সেইটা এইখানে কেন্দ্র করে, এটিকে কেন্দ্র করে আছে যে ওইখানে কষ্ট হচ্ছে। সেই জন্যই তো এই এত কিছু বলা। আর বলাটা উপদেশ দানের মতো করে নয়, বলাটা একদম কথায় কথায় গল্পের মতো করে, বলাটা হাসাতে হাসাতে। এই শ্রীরামকৃষ্ণই একমাত্র পারেন বটে, যিনি একটু আগে বলেছেন, কয়েক মিনিট আগে বোধহয় তার শ্রীমুখ থেকে উচ্চারিত হয়েছে যে জ্ঞানের দুটি লক্ষণ, অভিমান থাকবে না আর শান্ত ভাব। এই কথা যিনি বলেন, তিনি কি এর পরেরটা বলতে পারেন যেটা আমরা শুনবো? এই তো দারুণ মজার, একালের ভাষায় বলতে গেলে হেব্বি মজার যা জিনিস বলছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন কামিনী কাঞ্চন এক প্রকার মদ। এটা সবাই বলতে পারেন যে মদের নেশার মতো, কামিনী কাঞ্চনের নেশা। তারপরে কি বলছেন শ্রীরামকৃষ্ণ? অনেকে বলছেন অনেক মদ খেলে খুড়া জ্যাঠা বোধ থাকে না, তাদেরই বলে ফেলে তোর গুষ্টির, মাতালের গুরু লঘু বোধ থাকে না। এইটা শ্রীরামকৃষ্ণের পক্ষেই সম্ভব যে মিমিক্রি, নকল করে দেখাচ্ছেন সঙ্গে সঙ্গে। বলছেন এই প্রসঙ্গ যে দেখো মাতালে কি করে, তো বললেন অনেক মদ খেলে খুড়া যেটা বোধ থাকে না, তাদেরই বলে ফেলে তোর গুষ্টির, মাতালের গুরু লঘু বোধ থাকে না। এই হাসাচ্ছেন। কিন্তু সাংঘাতিক, মদের নেশায় লোকের নাকি বেশ ভাল লাগে। আর শ্রীরামকৃষ্ণ যা বলছেন, এর থেকে যে বিমল আনন্দ হয়। ধর্ম প্রসঙ্গ তো বটেই,
আবার এই অনাবিল হাস্যরস, অন্যের নকল করছেন, তার দুরবস্থার কথা তিনি বোঝেন, আর সেই নকল করে কোন জায়গায় পৌঁছে দিচ্ছেন ওই হিউমারটা সহ, যে বলে তোর গোষ্ঠীর এরকম বলছে, তার মানে খুঁড়োজাটার সামনে হাঁ করে তাকিয়ে আছে, আর এরকম বলছে, কি রগরের কাণ্ড বোঝো, কমিক পুরো। তা সেই মাতালের অবস্থা দেখলে অনেকের ভয় লাগে, আবার অনেকে মুখ টিপে, দূর থেকে হলে মুখ টিপে টিপে হাসে, যে কি কাণ্ড দেখো, আর খুঁড়োজাটার মুখের দিকে তাকিয়ে দেখো, হাসবে না কাঁদবে না পালাবে ঠিক করতে পারছে না। এই যে কমিক সিচুয়েশন, সেইটাকে শ্রীরামকৃষ্ণ আনছেন, এনে উদাহরণটা কোথায় নিয়ে যাচ্ছেন, যে ওই বললেন কামিনী কাঞ্চন এক প্রকার মদ। এই যে কামিনী কাঞ্চন যখন সেইটি লোকের অধীনে চলে যায়, তখন কি হয়, যে তখন আর ওই সমস্তগুলো লঘু গুরু বোধ থাকছে না। পয়সা যদি হয় তখন এরকম, কামিনী হ্যাঁ তখনও তাই, যে তখন ওইটা কৃষ্ণ বলছেন অন্যদের কারু পাল্লাই যদি পড়ে হারু, তা হারুর আর এখন সেই তেজ নেই, গাছতলায় একা দাঁড়িয়ে আছে, সে হারুকে পেতনিতে পেয়েছে, হারু সে বুঝতেও পারছে না, আগেকার সে রূপও নেই, সে তেজও নেই, তো লোকে বলে কার পাল্লায় পড়েছে। তো তখন হচ্ছে যে ওই কোনো ঠিক ঠিকানা নেই, এবং সে মানে ওই স্বার্থটা বিঘ্নিত হলে যাকে যা নয় তাই বলে দিল। লোকে বললো আর এর রেখে বলে লাভ নেই, বুঝলে, ওই ওর পাল্লায় পড়েছে, এখন আর লঘুগুরু বোধ নেই, নিজের ভালো বুঝতে পারছে না। মাতাল যিনি দুর্ভাগ্যবশত, তিনিও নিজের ভালো বুঝতে পারছেন না, কোথায় গর্তে পা দিলেন, দিয়ে পা মুচকে গেল। তা এইরকম, তা কামিনী কাঞ্চন, সেখানে কামিনী মানে কি, মেয়েদের সম্পর্কে, দে আর সো ভেরি ব্যাড, তা নয়। শ্রীরামকৃষ্ণ তো বারবারই বুঝিয়েছেন যে এই আসক্তিটা যখন হয়ে যাচ্ছে, এমনকি সামাজিক সম্পর্ক, যেখানে বৈবাহিক সম্পর্কে কেউ আছেন, সেখানেও শ্রীরামকৃষ্ণ সেটাকে একবারের জন্য ব্যঙ্গ করেছেন। কিন্তু ওই আসক্তি এবং আসক্তিতে জড়িয়ে যাওয়া, আসক্তির মধ্যে অত্যধিক সময় লিপ্ত হয়ে থাকা ইজ নট দ্যাট হার্মফুল। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটাকে দেখাচ্ছেন। তো তেমনি কাঞ্চন, যে পয়সা করে কিচ্ছু নেই, তাহলে তো সে অতি উচ্চ কোটির সাধু, তো তার জন্য কি শ্রীরামকৃষ্ণের এই কথামৃত? হ্যাঁ, তার জন্যেও, এবং অবশ্যই তার নিচের স্তরের সকলের জন্য, রাইট আপ টু দ্য হাউস হোল্ডার, যে ওই কাঞ্চন শুধু বুঝতে হবে যে জীবন ধারণের জন্যে। একজন সাধু মানুষ, তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, তো তার পয়সার সঙ্গে লাগবে না, যা দরকার তার থেকে একটু বেশিও লাগতে পারে, যে কোথায় কি আপদ বিপদ কি হয়। তো সুতরাং সেই কাঞ্চনে, কিন্তু আসক্তি তো একটা অন্য প্রসঙ্গ। তো সেই আসক্তি যদি এসে যায়, অতএব কামিনী কাঞ্চনে, তো এটা কি তার মানে শুধু মেয়েদের সম্পর্কে এটা ঘটে বুঝি? আচ্ছা, বুঝলাম যে মেয়েদের সঙ্গে এমনি সম্পর্ক বৈবাহিক গৃহী মানুষের পক্ষে ঠিক আছে, কিন্তু অত্যধিক আসক্ত, তার মানে মেয়েদেরকে নিয়ে এই সমস্যাটা আছে বুঝি? তা কেন? মেয়েদের ক্ষেত্রেও পুরুষ সম্পর্কে একই রকমভাবে প্রযোজ্য, তো বোঝাই যায়। শ্রীরামকৃষ্ণ যখন মেয়েদের কাছে গিয়ে বলেছেন, তখন সেই সব কথা বলেছেন। আর যিনি এইভাবে বলছেন, তো পরিষ্কার বোঝা যায় যে উনি ওই কামনা সম্পর্কে বলছেন, অপোজিট সেক্সের প্রতি যে কামনা, সেটা সম্পর্কে বলছেন। দিস ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার। সুতরাং একজন মেয়ের পক্ষে, একজন মহিলার পক্ষেও কথাগুলো বোঝার মধ্যে কোনো অসুবিধা নেই। তো যে ওই কাম, অপোজিট সেক্সের প্রতি ওই অ্যাট্রাকশন, এবং কাঞ্চন, ওয়েলথ, এইটা নিয়ে যে সমস্যাটা, এবং সেইটা বললেন যে এটা এক প্রকার মদ, এবং মদ খেলে খুব করুণ ব্যাপার, আর যে কিনা তোমার ব্যাপারে আনকনসার্ন, সে তো মুখ টিপে টিপে হাসবে, বলে কি রগরের কাণ্ড দেখো, অবস্থাটা দেখো। এই ধরনের পরিষ্কার কথা শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, একেবারে উন্মোচন করছেন সত্যকে, কিন্তু সেটা খুব মাইল্ডলি, very specifically, definitely, powerfully, and yet mildly, এইটা যখন হচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে এক অপূর্ব অমৃত কথার প্রবাহ সৃষ্টি হচ্ছে। ওখানে উপস্থিত রয়েছেন নন্দ বসু মহাশয়। একটু আগে পশুপতি বসু মহাশয়ের সঙ্গে কথা হচ্ছিল, শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, তো দুই ভাই রয়েছেন। তো এই শ্রীরামকৃষ্ণ যেটি বললেন, সেটির উত্তরে, মানে সেটির পরেই নন্দ বসু বলছেন, তা বটে। আমরা গতকাল শ্রবণ করেছি যে নন্দ বসু মহাশয় পরপর সব আপত্তি উত্থাপন করছিলেন শ্রীরামকৃষ্ণ যা বলছিলেন তার সম্পর্কে, মানে অশ্রদ্ধাজনিত নয়, কিন্তু একটা সীমিত বুদ্ধির, একটা সীমিত
বিশ্লেষণের জায়গা থেকে আপত্তি উত্থাপন করছিলেন। এবং শ্রীরামকৃষ্ণ আজকে যখন এইসব কথা বললেন, এবং যেটা বোঝা যাচ্ছে যে পশুপতিবাবুকে এটা বলেছেন, এই যে বললেন যে তোমার 2 লক্ষণই আছে, পশুপতিবাবুকে বলেছেন, কিন্তু যখন বলা শেষ করেছেন তখন নন্দ বসু বলছেন তা বটে। তার মানে এই মানুষটার মধ্যে পরিবর্তন আসছে, শ্রীরামকৃষ্ণের কথা শুনে তার ভালো লাগছে। তার মানে এই নয় যে এই 28শে জুলাই তিনি পরিবর্তিত হয়ে গেলেন, ওটা তো দুম করে হয় না। কিন্তু এই যে উত্তরটা দিচ্ছেন সেখান থেকে বোঝা যাচ্ছে যে তার মনের মধ্যে এটা যাচ্ছে, কিছুটা হলেও যাচ্ছে। নন্দ বসুর ক্ষেত্রে হয়তো কিছুটা যাচ্ছে, মাস্টারমশাইয়ের ক্ষেত্রে অনেকটা যাচ্ছে, আর অগণিত মানুষের জন্য, ভাবিকালের মানুষের জন্য এই বার্তা থেকে যাচ্ছে যে এই অমীয় উপদেশ, এই প্রশান্ত গম্ভীর মধুর বাণী, এইটা জীবনে যত তুমি কাল্টিভেট করবে ততই তোমার জীবন সার্থকতার দিকে যাবে। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। আবাদ করবে কি দিয়ে, চাষ করবে কি দিয়ে? জমি চাষ করবার তো অনেক রকমের পদ্ধতি থাকে। মানব জমিন চাষ করবার যা পদ্ধতি, সেইটা শ্রীরামকৃষ্ণ বর্ণনা করছেন, উপস্থাপন করছেন, উপদেশ প্রদান করছেন অসামান্যভাবে। সেই মানব জীবন বা মানব জমিন, তাতে যাতে সোনা ফলে, সেই জন্যই শ্রীরামকৃষ্ণের কথামৃত, যেটির প্রসঙ্গ আজকে এইখানে আমরা সমাপন করব। এবং সেই শ্রীরামকৃষ্ণেরই কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আপনারা আমরা আবারও মিলিত হব আগামীকাল কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 879 পৃষ্ঠায়, রয়েছি শ্রীরামকৃষ্ণের পবিত্র সান্নিধ্যে নন্দ বসু, পশুপতি বসু মহাশয়ের বাড়িতে 28শে জুলাই 1885 তারিখে। আর আজকে আমরা দেখলাম এই প্রসঙ্গটির মধ্যেই ছিলাম, যেখানে শ্রীরামকৃষ্ণ জ্ঞানের লক্ষণের কথা বলছিলেন। অভিমান থাকবে না, প্রথম অভিমান থাকবে না, দ্বিতীয় শান্ত স্বভাব, এবং ঐশ্বর্য থাকলে ঈশ্বরকে ভুল হয়ে যায়, এটি বললেন। এবং বলতে বলতে বললেন যে কামিনী কাঞ্চনের মধ্যে ওরকম একটা মাদকতা আছে, এবং সেইটার জন্যে মানুষের কি হয়, উচ্চ নীচ লঘু গুরু বোধ থাকে না। সেই জন্য সেইটাকে পরিত্যাগ করতে হবে, ওই মদকে পরিত্যাগ করতে হবে, এবং অধ্যাত্ম উন্নতির দিকে এগোতে হবে। এতটাই অন্তরে প্রবেশ করছে সেসব কথা যে নন্দ বসু মহাশয় আলাদাভাবে জিজ্ঞাসিত না হলেও বললেন যে তা বটে। ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন যে এক প্রকার মদ, তাহলে মদ টক্সিক সাবস্টেন্স, কেমিস্ট্রির দিক থেকে বলা হয়, রসায়নের দিক থেকে। মদ কি করে, মানুষকে মত্ত করে। সেইটা যে অসুবিধেটা রয়েছে, সেইখান থেকে যদি আমরা ভাবি যে মদ্যপান করবে না, তো মদ্যপানের প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ অন্যত্র এনেছেন যে ঈশ্বরীয় মদে মাতাল হওয়া সেইটা ভালো। তো ঈশ্বরীয় মদে মাতাল হওয়া বলে শ্রী শ্রী মাকে বলেছেন, ও আমি কি মদ খেয়েছি? মা বলেছেন না, তা কেন, তুমি মদ খাবে কেন, তুমি মা কালীর ভাবামৃত খেয়েছো। এই যে বলছেন যে মদ খেয়েছি কিনা, আর মা বলছেন ভাবামৃত খেয়েছো, ওখান থেকে দুটি শব্দ আমরা চয়ন করছি তাদের শ্রীপাদপদ্মে প্রণত হয়ে। একটি হচ্ছে মদ আর একটি হচ্ছে অমৃত। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন কামিনী কাঞ্চন এক প্রকার মদ, তখন আমরা ভাবছি যে ওই মদ নয়, ওই মদ চাই না, কিন্তু ঈশ্বরীয় মদ, ঈশ্বরীয় ভাবে মত্ত হওয়া সেটি চাই। এবং সেইখানে শ্রী শ্রী মায়ের শ্রীমুখ উচ্চারিত ওই শব্দটি ভাবামৃত, সেটি আমাদের হৃদয়ের মধ্যে বিশেষভাবে
স্থান অধিকার করছে, আর আমরা ভাবছি যে এই তো অমৃতের কথা এসেছে, আর আমরা তাঁরই পতিদেবতার শ্রীমুখ থেকে পাচ্ছি কথামৃত। তাই জাগতিক মদ নয়, ইনটক্সিকেশনের উপাদান নয়, কিন্তু স্পিরিচুয়ালাইজেশনের উপাদান যে কথামৃত, অধ্যাত্ম ভাব উপলব্ধির, অধ্যাত্ম পথে অগ্রগতির জন্য প্রয়োজনীয় যে কথামৃত, মদ সরিয়ে রেখে আমরা সেই কথামৃতের কথা ভাবতে চাইব। যে শ্রীরামকৃষ্ণ জাগতিক কত রকমের মদের কথা কি সুন্দর ইঙ্গিতে উপস্থাপন করলেন, কিন্তু এমন বস্তু দিয়ে গেলেন যাতে সেই মদ সরে যায় এবং তার জায়গায় তাঁরই আশীর্বাদে নরনারীর হৃদয়ে প্রবেশ করে কথামৃত, যা তাদের জীবনকে পরিপূর্ণ করে দেয় সৌরভে, সৌন্দর্যে, গভীরতায় ও মাধুর্যে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।